পদ্ধতিতে, ওই বইতেও আছে, আপনারা সূচিপত্র দেখে নিবেন। ওই বইয়ের আলোকেই এই স্লাইডটা তৈরি করা। তা কলকলার হরফ 5টি: কফ, ত, বা, জিম, দাল। এখন প্রশ্ন হলো, কলকলা কি জিনিস? আপনারা যে এই যে একটা পিক আপ দেখতে পাচ্ছেন, এই পিক আপের উপরে কিছু কি আছে? মালসামানা আছে, ঠিক না? এই মালসামানা গুলো কি কি? কফ, ত, বা, জিম, দাল। তো যখন একটা স্পিড ব্রেকারের উপরে গাড়ি ওঠে, তখন কিন্তু হঠাৎ করে একটু স্পিড যদি জোর খুব থাকে, হাই স্পিড থাকে, তখন এই পিক আপের উপরে যে যন্ত্রাংশ বা যেগুলো থাকে, এগুলো কি হয়? একটু জাম করে না? হুম, জাম করে কিনা? জি, ধাক্কা খায়। জি। ধাক্কা খায়, জাম করে। এইটাই হচ্ছে কলকলা। বা আরেকটু সহজে বললে, আপনারা দেখেন উপর, আপনি যদি টেনিস বল বা হাওয়া যুক্ত কোনো বস্তু যদি উপর থেকে নিচে মানে নিক্ষেপ করেন, তাহলে ওইটা কি হয়? আবার নিচ থেকে আরেক উপরের দিকে যায়, কিন্তু আবার যায় না? তারপরে জি জি। হ্যাঁ, এইটাকে আসলে মূলত কি বলা হয়? কলকলা। এটাকে আপনি বলতে পারেন বাউন্স, বাউন্স বলতে পারেন। যেমন ক্রিকেট বাউন্স। খেলায় যেমন বল বাউন্স হয় না? হ্যাঁ, একদিকে আসে আরেকদিকে লাফ দিয়ে চলে যায়। তারপরে আপনি এটাকে আপনি বলতে পারেন হচ্ছে জার্কিং বলি আমরা অনেক সময়। হ্যাঁ, ধাক্কা দিয়ে পড়ায়। ধাক্কা দেওয়া, পড়া। হ্যাঁ, তো এইগুলো হচ্ছে কলকলা। আমরা পড়ার সময় ইনশাল্লাহ আর বুঝতে পারবো ভালোভাবে। তাহলে এখানে কলকলা কখন হবে, কোন অক্ষরে হবে? কলকলা হবে 5টা অক্ষরের ক্ষেত্রে কলকলা হবে। আরবি অক্ষর কয়টি? 28টি। 5টি। 28টি উচ্চারিত হয়। তার মধ্যে 5টি অক্ষরের ক্ষেত্রে কলকলা হবে। কখন কলকলা হবে? যখন এই অক্ষরগুলোর উপরে সাকিন থাকবে। এই অক্ষরগুলোর উপরে কি থাকবে? সাকিন থাকবে, সাকিন। তখন এইগুলো কিন্তু কলকলা হবে। যেমন কফ, ত, বা, জিম, দাল। আপনি এটা মনে রাখার একটা সহজ পদ্ধতি হলো কুতুবজাত। কুতুবজাত, কুতুব শব্দ কোনো অর্থ নেই কিন্তু এই শব্দগুলোর। কুতুবজাত এমনিতে আমরা অনেক সময় বলি যে একটু বেশি যে পারে, তাকে আমরা অনেক সময় কি করি? আন্ডার এস্টিমেট করার জন্য আমরা বলি বেশি কুতুব হয়ে গেছো। ওই কুতুব আর এই কুতুব কিন্তু এক জিনিস না। কিন্তু আপনি মনে রাখার সুবিধার্থে ওইটা মনে রাখতে পারেন। কুতুব বানান কিন্তু কফ, ত, বা, এটা হলো কুতুব। আর জাত, জিম, দাল। তবে জাত শব্দটা যদি দালের উপরে তাজদিদ দেয়া হয়, তাহলে জাদ্দুনের কিন্তু একটা অর্থ আছে। জাদ্দুন মানে হচ্ছে দাদা। জাদ্দুন মানে কি? দাদা। বুঝতে পেরেছেন? আমরা যে দাদা দাদি বলি, দাদা এবং নানা, এটার আরবি হলো জাদ্দুন। তাহলে কুতুব জাত, আপনি যদি মনে রাখার সুবিধাতে জাত বলতে পারেন। এই 5টি অক্ষরের উপরে যখন সাকিন হয় বা জজম হয়, তখন ওই অক্ষরগুলোকে একটু কি করতে হয়? একটু জাম করে পড়ার সময়, ঠিক না? এই হলো উস্তাদ, হচ্ছে প্রতিধ্বনিও হয়, প্রতিধ্বনিও হয়। প্রতিধ্বনি। হ্যাঁ, ভালো বাংলা হচ্ছে প্রতিধ্বনি। ভালো জি। বাংলা কি? প্রতিধ্বনি। যেমন প্রতিধ্বনি। আপনি দেখেন, এই যে আপনি একটা নতুন বাড়ি করলেন, 4তলা বাড়ি করেছেন, ওই বাড়িতে এখনো কেউ ওঠেনি, আপনি দরজা জানালা সব দিয়েছেন। আপনি যখন ওই বাড়ির ঘরের মধ্যে গিয়ে কথা বলবেন, আপনার কথাগুলো কি হয়? প্রতিধ্বনি হয় না? জি। তার মানে এই কথাগুলো আসলে কোথায় গিয়ে লাগে? দেয়ালে গিয়ে লেগে আপনার কাছে আবার ফিরে আসে, ঠিক না? তো জি। ওই অক্ষরগুলো এরকম, অর্থাৎ যখনই অক্ষরগুলোর উপরে সাকিন হয় এই 5টি অক্ষরে, তখন এই অক্ষরগুলো একবার উচ্চারিত হয়, আবার একটু উচ্চারণের একটা অ্যাটেম্প নেয়। এটাই হলো আপনার মূলত প্রতিধ্বনি হওয়া, বা এটাই হলো কলকলা। যেমন দেখেন এখানে খলাক না, আমি যদি খলাক না বলি, তাহলে কিন্তু প্রতিধ্বনি হলো না, কলকলা হলো না। তাহলে কিভাবে কলকলা হবে? খলাক ও, খলাক ও, খলাক ও। মানে প্রথমে খলাক ও, মানে যখনই কপের উপরে আপনি আসবেন, তখন কেমন যেন এটা আবার কি হচ্ছে? প্রতিধ্বনি হচ্ছে। খলাক ও, খলাক ও। বলে তাহলে কি হবে? খলাক ও না, সবাই বলি খলাক। রাযাকনাহুম। রজাকনাহুম।
মাতলাই, মাতলারি ইউতুইমু। ইউতুইমু। দেখেন আমি যদি কলকলা না করি তখন কিভাবে পড়বো বলেন তো? মাতলাই। আর এটাকে কি বলবো? ইউতইমু, ইউতইমু, ইউতইমু। তাহলে কিন্তু কলকলা হলো না। এখন দেখেন জি। এটা কেমন লাগে পড়তে আর কলকলা করলে কেমন লাগে। যারা মসজিদে হারামে, মসজিদে নববীতে নামাজ পড়েছেন তারা তো দেখেন কি পরিমাণে তারা কলকলা করে, কি সুন্দর করে। এরপরে দেখেন ইবেনু, সবাই বলে। ইবেনু। আচ্ছা, এখানে একটা জিনিস বলে রাখার দরকার, সেটা হলো প্রত্যেকটা জিনিসের কিন্তু একটা কি থাকে, একটা প্রবণতা থাকে। কি প্রবণতা? যে কিছু কিছু অক্ষরের উচ্চারণটা কিন্তু উঁচু হয়। আরবি অক্ষরের উচ্চারণ কিন্তু প্রত্যেকটা অক্ষরের একটা কি আছে, মানে হ্যাঁ, কি আছে, বৈশিষ্ট্য আছে। প্রত্যেকটা অক্ষরের এক একটা বৈশিষ্ট্য আছে, একটা গুণাগুণ আছে উচ্চারণের। কোন কোন অক্ষর আছে যে হাই সাউন্ড হয়, কোন কোন অক্ষর আছে সাউন্ডটা লো হয়। এই জিনিসটা মনে রাখবেন। কলকলার ক্ষেত্রে কিন্তু এই দুইটা গুরুত্বপূর্ণ বিষয়, যে দুইটা অক্ষরের ক্ষেত্রে সাউন্ডটা কিন্তু হাই হবে। পাঁচটার মধ্যে দুইটা অক্ষরের সাউন্ডটা কি হবে, হাই হবে। হাই হবে। আর বাকি তিনটায় সাউন্ডটা লো হবে। বুঝতে পেরেছেন? যেমন আপনি যদি ফুটবল উপর নিচে ফেলে দেন তাহলে ওটা নিচের দিকেই যায় নাকি আবার উপরের দিকে ওঠার প্রবণতা থাকে? নিচের দিকে যায়। নিচে গিয়ে আবার যখন উপরে ওঠে। আবার উপরে ওঠে উপর না, দিকে উঠে। আবার জি উপরের উস্তাদ, দিকে উপরে ওঠে। উঠে আবার। এই যে জি। যে অক্ষরগুলো, এই কফ এবং ত, এই দুইটা অক্ষর কিন্তু একেবারে উপরের দিকে যায় উচ্চারণটা, মানে এটা হচ্ছে হাই সাউন্ড হয়, সাউন্ডটা হাই হয়। যেমন জি। এটা আপনি দেখেন বাংলায় অধ্বনি আছে না, অধ্বনি আমরা বলি না, অধ্বনি আধ্বনি। আপনারা পড়েছেন না, বিভক্তি পড়েছেন না, আ জি। বিভক্তি অবিভক্তি পড়েছেন না এগুলো ছোট? হ্যাঁ, তো জি। বিভক্তি যে বিষয়গুলো আছে, এই বিভক্তির বিষয়টা আপনার এই তাজবিদের ক্ষেত্রে এক প্রযোজ্য। সেটা হলো একটা অক্ষর এটা উপরের দিকে, সাউন্ডটা উপরের দিকে যাবে না নিচের দিকে যাবে। যেমন উপর দিকে যাবে। আপনি যদি বাংলায় ক উচ্চারণ করেন ক, আপনি নিচে খেয়াল করেন আয়নার সামনে গিয়ে, ক, খ, গ, সব উপরের দিকে যায়, কিন্তু উচ্চারণ কোন দিকে যায়? উপর হ্যাঁ, দিকে। এবং আপনার কিন্তু জিহ্বা উপরের দিকে হয়। আপনি জিহ্বাটা দেখবেন, জিহ্বা কিন্তু ফুলে যায় ভিতরে। ক, খ, গ, কিন্তু এবার দেখেন ঘ, চ, চ কি উপরের দিকে যাচ্ছে? দেখেন তো, যাচ্ছে না কিন্তু। আরবিতে কিন্তু এরকম অ্যারাবিক লেটার গুলো, কিছু লেটার আছে যেগুলো উপরের দিকে, যেমন সদ, দ, ত, জ, ক, খ, গ। এগুলো হচ্ছে কি হরফে ইস্তেআলা। হরফে ইস্তেআলা কাকে বলে? যে অক্ষরের উচ্চারণ গুলো হাই সাউন্ড হয়, যে অক্ষরগুলো কি হয়, সাউন্ডটা হয়, উচ্চারণে হাই হয়। যেমন দেখেন সদ জবর কি হয়, স, অধ্বনি। দত জবর কি হয়, দ। ত জবর কি হয়, ত। জ জবর কি হয়, জ। কফ জবর কি হয়, ক। খ জবর কি হয়, খ। গইন জবর কি হয়, গ। আপনি দেখেন তো অন্য কোন অক্ষরে এই অসাউন্ড হয় কিনা, অবিভক্তি হয় কিনা দেখেন তো। বা জবর কি হয়, বা। তা, সা, যা, হা। এবার দেখেন খ। তো এই যে যে সাতটা অক্ষর হাই সাউন্ডিং লেটার বলা হয়, এগুলোকে কি বলা হয়, হাই সাউন্ডিং লেটার। এই সাতটা হাই সাউন্ডিং লেটারের মধ্যে কলকলার অক্ষর কয়টি? দুইটি। মাশাআল্লাহ। এই সাতটার মধ্যে কলকলার অক্ষর কিন্তু মাত্র দুইটি। যদি ওই সাতটাই যদি কলকলার অক্ষর হতো তাহলে কিন্তু সবগুলোর উচ্চারণ কোন দিকে যেত, উপরের দিকে। বুঝতে পেরেছেন? আমি একটু দেখাই, দেখেন হয়তো অনেকের কাছে একটু কঠিন মনে হতে পারে। দেখেন আমি কিন্তু এভাবে বললে নিচের দিকে হয়, আমি দেখাচ্ছি উচ্চারণ করে। খলাকে, খলাকে না, রজাকে না, মাতে, এটা হচ্ছে নিচের দিকে গেল। ইউতে,
এটা কোন দিকে গেল উচ্চারণ বলেন তো? নিচ দিকে। কিন্তু আমি যখন এটা যাবে কোন দিকে, উপরের দিকে যাবে, তখন উচ্চারণটা কেমন হবে? খলাকু, খলাকে না, খলাকু, خلقنا রাযাকু। خلقنا তারপরে কি? মাতো, ইউতো। দেখেন এই দুইটা অক্ষর ما কিন্তু কি হয়? হাই সাউন্ড হয়। দুইটা অক্ষরের উচ্চারণ কি হয়? হাই হয়, উচ্চারণ হাই হয় বা অধ্বনি। এরপরে দেখেন বাকি যে তিনটা অক্ষর, এখানে কিন্তু আপনি এভাবে বলবেন না। ইবো, ইবেনু বলা যাবে না। কি বলতে হবে? ইবেনু। কি বলতে হবে? ابن ইবেনু। এটা কি বলতে হবে? ابن আবেদু, আবেদ, আবে, ابن আবে। সুবে, আবেদ, ابن এটা কি হবে? সুবে ابن হানা, সুবে, ইবেরহিমা। বুঝতে পেরেছেন এবার সবাই? إبراهيم হ্যাঁ, এটা কিন্তু উপরের দিকে সাউন্ড দেওয়া যাবে না। ইবেনু, আবেদু, ابن ابن সুবহানা, سبحان ইবেরহিমা। আচ্ছা দেখি এবার, আমি إبراهيم বলার পরে বলেন, সবাই একসাথে বলবেন। ইবেনু, ابن আবেদু, আবেদ, عبد সুবহানা, سبحان সুবহানা, ইবেরহিমা। إبراهيم ইব্রাহিমা, এখানে কিন্তু তিনটা অক্ষর গেল। বা, কফ ত বা। কবেলি, قابلي قبلي কবেলিকা, قابليك قبلك কবেলিহিম, قابليك কবেলি, قبلهم قابليهم কবেলিকুম। قابليهم قبلكم তাহলে দেখেন সবগুলো কিন্তু নিচের দিকে যাচ্ছে। এবার দেখেন জিম, জিম কিন্তু শক্ত, অক্ষরটাই শক্ত। তাজেরি, تجري تجري সবাই বলবো তাজেরি। تجري ইয়াজআলু, يجعل يجعل মুজরিমিনা, مجرمين مجرمين আজমাইনা, أجمعين তাজরি, تجري ইয়াজআলু। يجعل يجعل এখন কেউ যদি এভাবে বলে তাজরি, ইয়াজআলু, এটা কিন্তু ভুল উচ্চারণ। বুঝতে পেরেছেন? تجري মুজরিমিনা, مجرمين আজমাইনা। أجمعين এবার দেখেন কফ ত বা জিম পর্যন্ত গেল। এবার দাল, আদেনি, عدني আদে রকা, أدراك ইয়াদউনা, يدعون তাদউনা, يدعون আদেনি, عدني আদে রকা, ইয়াদউনা, يدعون তাদউনা। تدعون আচ্ছা, তাহলে কফ ত বা জিম দাল, এই পাঁচটা হচ্ছে কলকলার অক্ষর। দেখেন আমরা কোরআনের আয়াত একটু দেখি। وَخَلَقْنَاكُمْ أَزْوَاجًا وَخَلَقْنَاكُمْ أَزْوَاجًا وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ ومما এই দুইটা কিন্তু দেখেন কফ ছিল দুইটা আয়াতেই। এরপরে আয়াতে আছে বা। আবেদান ইযা সাল্লা, أبدا আবেদান ইযা সাল্লা, সুবহানাল্লাহি আম্মা ইয়াসিফুন।
সুবহানাল্লাহি আম্মা এখানে একটু আমরা ইয়াসিফুন। পড়াইনি যদিও, তারপরে একটু বলে রাখি, সহজ আছে। মিমের উপরে তাজদিদ থাকলে গুণনা করবেন। সুবহানাল্লাহি আম্মা ইয়াসিফুন। সুবহানাল্লাহি আম্মা ইয়াসিফুন। আরেকটা হচ্ছে আল্লাহ শব্দের পূর্বে যদি জবর বা পেশ থাকে, আমরা সামনে পড়বো ইনশাল্লাহ, এই জন্য আমরা জি। কিন্তু না লহি বলেছি, না লা কিন্তু বলি নাই। সুহুফি ইব্রাহিম ওয়া মূসা। সুহুফি ইব্রাহিম ওয়া মূসা। সুহুফি ইব্রাহিম ওয়া মূসা। সুহুফি إبراهيم وما أنزل من قبلك وما أنزل من قبلك جنات عدن تجري جنات عدن تجري جنات عدن تجري এখানে দেখেন নুনের উপরে তাজদিদ আছে, দুইটা অক্ষরে তাজদিদ থাকলে গুণনা করা ওয়াজিব হয়ে যায়। একটা হচ্ছে মিম আর একটা হলো কি নুন। নুন। আমরা ইনশাআল্লাহ সামনে পড়াবো, তারপরে একটু আইডিয়া দিয়ে গেলে আপনাদের ওই সময় আরো বেশি ভালো লাগবে পড়তে। জান্নাতু আদনিন তাজরি جنات عدن تجري ألم يجعل كيدهم في تضليل ألم يجعل كيدهم في تضليل ألم يجعل ألم يجعل একসাথে বলবো সবাই, ألم يجعل ألم يجعل ألم يجعل كيدهم في تضليل ألم يجعل كيدهم في تضليل كذلك نفعل بالمجرمين كذلك نفعل بالمجرمين তাহলে আমাদের আজকের ক্লাস এই পর্যন্ত। আগামী ক্লাসে ইনশাল্লাহ সোমবারে অন্য কোনো বিষয়